পরপর 2 ম্যাচে ডাগ আউটে রিশাদ হোসেন একাদশের সুযোগ হয়নি। কি মনে হয় রিশাদ কি আসলে পরের ম্যাচে একাদশের সুযোগ পাবেন? সেই সম্ভাবনা আসলে কতটুকু? খারাপ খবর, আপনাদের মন খারাপ হলেও আসলে কিছু করার নাই, কারণ লাহোর পর্বে লাহোর কালান্দাসের যে ম্যাচগুলো বাকি আছে সেই ম্যাচগুলোতে আসলে রিশাদ হোসেনের সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তার প্রথম কারণ হচ্ছে লাহোরের উইকেট। এই উইকেটটা অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি এবং যতটুকু সাহায্য আসলে বোলাররা পান সেটা আসলে পেসারের বাইরে স্পিনাররা খুব একটা সুবিধা এই মাঠে করতে পারেন না, যার ফলে প্রথম ম্যাচ রিশাদকে খেলানোর পরের ম্যাচে কিন্তু রিশাদকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তার বদলে নেওয়া হয়েছে টম কারনকে। এবং টম কারন এর আগের ম্যাচটাতে ভালো পারফর্ম করেছেন এবং এই ম্যাচটাতে সে কারণেই আসলে খেলছেন। এখন প্রশ্ন, রিশাদ টুর্নামেন্টের শুরু থেকে যখন থেকে সুযোগ পেয়েছেন তখন থেকে আসলে যেভাবে পারফর্ম করেছেন, অন্য কোনো ক্রিকেটার হলে মনে করেন যে সুনীল নারায়ণের মতো ক্রিকেটার তার অভিষেক আসলে খেলছেন আইপিএলে বা যখন খেলেছেন, সুনীল নারায়ণ 3টা ম্যাচ ভালো করার পরে একটা ম্যাচ খারাপ খেললো, তাকে কি কলকাতা নাইট রাইডার্স বসিয়ে দিত বা বসিয়ে দেওয়ার কোনো রকম সুযোগ ছিল? আমার কাছে মনে হয় না। কিন্তু এই ব্যাপারটা স্বীকার হয়েছেন সাকিব আল হাসান যখন তিনি কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। তার বদলি হিসেবে কখনো ক্রিস লিন, কখনো সুনীল নারায়ণকে খেলানো হয়েছে একটা সময়। সাকিব টানা ভালো খেলে গেছেন, কিন্তু যখন একটা ম্যাচ তার খারাপ হয়েছে, একটা ম্যাচে 4 ওভারে তিনি 40-45 রান দিয়েছেন, তখনই তার বদলে ক্রিস লিন বা সুনীল নারায়ণ বা অন্য কোনো ক্রিকেটারকে খেলানো হয়েছে বা ব্রায়ান টেন্ডুলকার ছিলেন তাকে খেলানো হয়েছে। রিশাদের বেলাতে আসলে সেটাই হচ্ছে। রিশাদ পুরো টুর্নামেন্টে শুরু থেকে ভালো খেলে এসেছেন, কিন্তু যখন রিশাদ একটা ম্যাচ খারাপ খেললেন তখন তাকে বসিয়ে দেওয়া হলো। লাহোরের উইকেট বিবেচনায় রিশাদকে বসিয়ে দেওয়া হয়তো বা যুক্তিযুক্ত, এবং যেহেতু টম কারন এখন তার বদলে ভালো খেলছে সেহেতু এটা নিয়ে আসলে কথাও হবে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে অন্য দেশের কোনো ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটার বাদে যদি এরকম পারফর্ম করতেন, টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট থাকতেন এবং তারপরে একটা ম্যাচে খারাপ করে নিশা 2 ওভার 17 বা 18 রান দিয়েছেন, এমন একটা পারফরমেন্স করতেন, তাকে কি বসিয়ে দেওয়া হতো বা তাকে কি ডাগ আউটে বসিয়ে রাখা হতো বা একাদশের সুযোগ দেওয়ার কোনো ভাবনা টিম ম্যানেজমেন্ট করতেন না? এই সাহসটা কি তারা করতেন? আমার কাছে মনে হয় না। এইখানে আসলে হয়তো রিশাদ খানিকটা দুর্ভাগ্যবান, কারণ আমাদের যারা ক্রিকেটার আছেন, যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, সাকিব বা সাকিব বা মুস্তাফিজ বাদে, তারা আসলে কেউই নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেনি, যে কারণে বাংলাদেশি ক্রিকেটারদের উপর ট্রাস্টটা বিল্ড আপ হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর। এখনো তারা মনে করে যে বাংলাদেশি ক্রিকেটাররা বোধ হয় এই লেভেলে পারফর্ম করার মতো অ্যাবিলিটি তাদের নাই। কিন্তু যখন তারা সেটা প্রমাণ করার পর যখন বাদ পড়ে, সেটাকে আসলে দুঃখজনক বলা ছাড়া কোনো রকম উপায়ই নেই। কারণ রিশাদ যেটা বলছিলেন, টুর্নামেন্টের হাইস্ট উইকেট গেটার ছিলেন একটা সময়, সেখান থেকে তাকে একটা ম্যাচে 2 ওভার 17 বা 18 রান দেওয়ার পর বসিয়ে দাও, এটা একদিক থেকে চিন্তা করলে আসলে একটু খারাপ লাগার মতন এবং একটু কঠিনই। এবং রিশাদ কিন্তু ব্যাটিংটাও করতে পারেন। সেদিন ফকর জামানকে প্রশ্ন করা হয়েছিল রিশাদকে ব্যাপারে, এবং ফকর জামান বলেছেন যে উইকেটটা যেহেতু ব্যাটিং সার্ভে, সেটা একজন এক্সট্রা ব্যাটার টম কারনকে তারা ট্রাই করছেন। টম কারন যে ব্যাটিংটা ভালো, তাদের হয়তো মানে ওই ব্যাপারটা জানা নাই যে রিশাদও আসলে ব্যাটিংটা খারাপ করেন, রিশাদ ওকে ব্যাটিংটা ভালো করেন। রিশাদের একটা সুযোগ ছিল আগের ম্যাচে, একটা বড় সুযোগ তিনি পেয়েছিলেন ব্যাটিং করার, বড় একটা ইনিংস খেলার, বা যেখানে সিকান্দার রাজা উইকেটে ছিলেন সেখানে সিকান্দার রাজাকে সাপোর্ট দেওয়ার, কিন্তু সেটা আসলে তিনি দিতে পারেন নাই, যেটা আসলে হয়তো রিশাদের জন্য ব্যাকফায়ার করেছে এবং পুরো টুর্নামেন্টেই আসলে রিশাদকে এটা ভোগাবে ম্যাচ খেলার ক্ষেত্রে। যাই হোক, পরে নাহিদের একটা ম্যাচ আছে এই লাহোরে, আশা করি যেহেতু ব্যাটিং সারফেস পেসাররা একটু সুবিধা পান এখানে তুলনামূলক ব্যাটারদের কথা বাদ দিলে, যেহেতু আশা করি নাহিদকে খেলানো হবে এবং রিশাদের মতো করা হবে না যে একটা ম্যাচ বা 2টা ম্যাচ খারাপ খেললে বা আশানুরূপ পারফরমেন্স না করলে তাকে বসিয়ে দেওয়া হবে। লাহোর থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।